রোজা পৃথিবীতে এমন কোন ধর্মের মানুষ নাই যাদের মধ্যে রোজার নিয়ম নাই, না খাওয়ার সাধনা, তবে সিস্টেম আলাদা। আদম আলাইহিস সালামেরও আল্লাহ রোজা রাখাইছেন, মাসে 3টা রোজা রাখতেন, ইয়ামে বীজ, 13, 14, 15 তারিখের আরবি মাসের রোজা। নূহ নবীর যুগেও রোজা, দাউদ নবী রোজা, একদিন পরে একদিন, একদিন পরে একদিন, 6 মাস রোজা। ঈসা নবী লাগাতার 2 মাস রোজা। মূসা নবী 40 দিন রোজাদার লাগাতার। এইভাবে রোজা নাই এমন কোন ধর্ম নাই। হিন্দুদের মধ্যেও আছে, ইহুদির মধ্যে আছে, তবে আমরা বলি রোজা, ওরা বলে ভিন্ন নামে। যেমন আমরা বলি জান্নাত, ওরা বলে স্বর্গ। ওরাও কিন্তু না খাওয়ার সাধনা করে, জনমের আমগো থেকে বেশি করে না খাওয়ার সাধনা। জনমের মতো না খাইয়া থাকবে, এমন ধর্ম আছে যে নিয়ম হইল না খাইয়া না খাইয়া থাইকা যদি মরতে পারো তো বিনা হিসাবে জান্নাত। এমন না খাওয়ার সাধনা চলে। ভাইরা আমার, মাল ইখতিলাফ একটা হাদিস আছে, তাখাল্লাকু বিআখলাকিল্লাহ। এরে আল্লাহর গোলাম, তোমরা আল্লাহর গুণে গুণান্বিত হও। কয় কেমনে? কয় নামাজের দ্বারা হওয়া যাবে নি? কয় যাবে না, কারণ আল্লাহ তো নামাজ পড়ে না, সিজদা করে না, রুকু করে না। কয় তো হজ? কয় না, আল্লাহ তো হজ করে না। তো যাকাত? আল্লাহ তো যাকাত দেয় না। কত রোজার মধ্যে আছে গুনাগুন। কয় কি? বলে আল্লাহ খান না, পান করেন না। আল্লাহ খায়নি, খায় না। ও রোজাদার, কিছু সময় তুমি আল্লাহর গুণে গুণান্বিত হও, আল্লাহর রঙে রঙিন হয়ে যাও। আল্লাহ যেমন খান না, তুমিও খানা সামনে আছে, খাও না। পেটেও ক্ষুধা, সামনেও খানা রেডি, কেন খায় না? বলে আল্লাহর বিধানে জায়েজ নাই, হারাম। খানাটা হারাম না, খাওয়াটা হারাম। খানা হারাম, পানি হারাম, ইফতারি হারাম। টাইম আছে 20 মিনিট, এরপরও খায় না কেন? আল্লাহ কয় এই রোজার 1 মাস দিয়ে 11 মাস টাইট কর। রোজার মাসে হালালটা সামনে, ক্ষুধা আছে, তারপরও খাও না। বাকি 11 মাস সবক আদায় করবি, হারামটা কেমনে খাই? রমাজানের রোজা রইখা সামনে ক্ষুধা, পেটে ক্ষুধা, পিপাসা, এরপরও খানা সামনে রেডি, তারপরও খাই না, আল্লাহর বিধানে হারাম। তাহলে আমি রমাজান সারা বাকি মাসে হারামটা কেমনে খাই? এই চিন্তা যদি করতির মুমিন, আমার দেশে র্যাব আর পুলিশ আর সরকারের টাকা খরচ করা লাগতো না। মাদকাসক্তির থেকে মানুষকে ভালো বানানোর জন্য মানুষ যদি এই সবকটা আদায় করত, রমাজানের সাধনা, হারাম খাইতো না, আমার জমিনের মধ্যে মদের বোতলওয়ালা নেশা পান করতো না। हर के दारत खौफे हक दर दिल मदम जन्नतुल मअवा देहद उरा मकाम जुज़बा हक ची जे मखाज इंसो जा फजले उआ मस्ते दर जुमला जाहा। রমাজানের রোজার মাধ্যমে 11 মাসের সাধনার টাইট করো। রমাজান তোমার আদর্শ। এই রোজা রাইখা বান্দা 1 নাম্বার সবক নাও, আমি বাকি 11 মাসের রোজার সময় হালাল যেহেতু খাই না, আল্লাহর বিধানে জায়েজ নাই, হারামটাও আমি ভক্ষণ করব না। 2 নাম্বার সবক রোজার দ্বারা নেও। ও বড় লোকেরা, গরিবের ক্ষুধার কষ্ট কেমন রোজা রাইখা অনুভব করো। তোমার পেটের ক্ষুধার কষ্ট কেমন, তুমি তো মাত্র 1 মাস ক্ষুধার কষ্ট অনুভব করো, আর এই সমাজের গরিবেরা 12 মাস ক্ষুধার কষ্ট অনুভব করে। এদের দান করো, দানের হাত বাড়াও, গরিবের হক আদায় করো, দান করো। আমার নবীও গরিব, রহমতের নবী আল্লাহর কাছে দোয়া করেন, হে মালিক তুমি আমাকে গরিবী হালাতে বাঁচাইয়া রাখিও, গরিবী হালাতে আমার মরণ দিও, গরিবদের সাথে কিয়ামতের ময়দানে হাসর করাইও।
আল্লাহ কয়, এই গরিবেরা ভয় পাইস না, যদি আল্লাহর হুকুম মতো জীবন চালাও ধনী লোকের 500 বছর আগে জান্নাতে চলে যাবি। এরে নবীর আশিক উম্মতের দল, গরিবের হক আদায় করো। ও ধনীরা, গরিবের হক আদায় করিও। তোমার হক না, গরিবের হক। তোমার হক মানি খুব চিকন কথা, তোমার হক না, গরিবের হক। তোমার হক মানি যাকাত দেওয়া ফরজ, আমি দিয়ে দিলাম, হয়ে গেল। আর গরিবের হক কিন্তু আলাদা। কি? গরিব যাকাত পাবে আমার 100 টাকায় 2.5 টাকা, কিন্তু গরিবের হক, আমার একটা শাড়ি দিলে ওর হক শেষ হয় না, ওর অধিকার, ওর হক শেষ হবে না। ওর একটা কাপড় দিলে হবে না, ওর রমজানের ইফতারির আয়োজন করে দিতে হবে, ওর সাহারির আয়োজন করে দিতে হবে। অতএব আমার যাকাতের টাকা এলাকার গোষ্ঠী শুদ্ধ 2টা কাপড় দিয়ে শেষ না করে আমি 10 জনারে দেই পেট ভরে, ওদের পুরা মাসের ইফতারির আয়োজন করি, সাহারির আয়োজন করি, ওর ঈদের বাজারের যেন কাজ হইয়া যায়। এইভাবে 20 জনারে যদি দিতে পারি, আর একজনে 20 জন, আর একজনে 20 জন, এইভাবে যদি সবাই মিলেমিশে দেয়, তাহলে ধনীর হক তো আদায় হবেই, গরিবেরটাও আদায় হয়ে যাবে। গরিবের হক আদায় করো। রমজানুল মুবারক, ও আল্লাহর বান্দা, ইবাদতের অভ্যাস করো। কলিজা দিয়া মাওলার সাথে সম্পর্ক তৈরি করো আর দোয়া করো। আমার মালিক দরজা খুলে রাখছেন বান্দার সাথে মোলাকাতের জন্য। রমজানের রোজাদারের দোয়া যে কোনো সময় কবুল হয়ে যাবে, তবে এর মধ্যে আলাদা আরেকটু সময় আছে দোয়া কবুলের, স্পেশাল টাইম ভোর রাত্র। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। এরে আল্লাহর বান্দা, তাহাজ্জুদের সময় আমি যদি বুঝাবার স্বার্থে বলি, 1000 টাকা করে আপনাদের ডেলি দেওয়ার ওয়াদা করি যে প্রতিদিন 1000 টাকা দিব, 2 রাকাত তাহাজ্জুদ পড়বা ভোর রাত্রে 11 মাস রমজান ছাড়া। চালাক মানুষ বলবে, প্রয়োজনে আমি ভিক্ষা করে 1000 টাকা আপনারে দেই, আমগো পক্ষ থেকে আপনি ভরে নিয়েন। আমগো সময় নাই, কারণ মোবাইলের হক আদায় করতে গিয়ে ঘুমানোর টাইম পাই না। সারাটা রাত মোবাইলের হক আদায় করি। স্ত্রীর হক আদায় না পারলেও মোবাইলের হক আদায় করতে আমার কোনো দুর্বলতা নাই। হতে পারে উসিল আল্লাহ মাফও করবে। সেদিন এক চোরার ঘরের চোরায় কয়, হুজুর একটা ছবি তুলি, যদি আল্লাহ উসিলা মাফ করে দেয়। আল্লাহ হেদায়েত দান করুন। সরকারের প্রয়োজন, ইসলামের প্রয়োজন ছাড়া ভিন্ন কোনো কারণে ছবি তোলা 1000 কোটিবার কবিরা গুনাহ হারাম। এই যে আপনারা মোবাইল নিয়ে ছবি উঠাচ্ছেন, স্পষ্ট কবিরা গুনাহ হারাম। বসছেন বেহেশতের বাগানে, করতেছেন কবিরা গুনাহ। অতি চালাক প্রশ্ন করবেন, মিডিয়াওয়ালারা যে করতেছে, মিডিয়াওয়ালারা 1 নাম্বার আপনাদের কাজটা আদায় করতেছে নিখুঁতভাবে। নাম্বার 2, আমরা এটাকে সওয়াবের কাজও বলি না, এটাকে আমরা কাফের হয়ে গেছে তাও বলি না, আমরা চুপ আছি। কিছু ফায়দা ইসলামের মুসলমানের হচ্ছে, কিছু, বেশি না, ক্ষতি বেশি। আমাদের অনেক আকাবিরিনরা এগুলো তো পছন্দই করেন না, তারপরও কিছু ফায়দা যদি হয়, এই কারণে আমরা চুপ। তার মানে এটা না যেটা করলে অনেক সওয়াব, কোনো সওয়াব নেই। হ্যাঁ, যদি সওয়াবের নিয়তে সাদকায়ে জারিয়া হিসাবে করে, যে আমি কোরআনের কথা উম্মতের কাছে পৌঁছায় দিলাম, মানুষ শুনলো, একটা কথা শুনে মানুষ যদি রোজা রাখার নিয়ত করলো, এটা তো একটা ভালো, এই দিকগুলো ভালো।
কাজ ভালো কিন্তু নিয়তের কারণে ভালো ফলাফল নাও পেতে পারে।